हाय फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। देखते पाচ্ছো दुई बोने कि करछि आमरा दुई बोने कचुर शाक काटते बसेछि। कचुर शाक रान्ना हबे दुई बोन खाबो सेई कारणे। तो मा जेठिरा बोलेছে যদি কেটে দিস তাহলে রান্না করব নালে করব না। তা মানে অগত্যা কি করব রান্না মানে খাওয়ার শখ সেই জন্য কাটতে বসেছি। তো একদম দুপুরবেলায় চলে এসেছি। দেখো মা কত কিছু রান্না করেছে, জেঠির ঘর থেকেও রান্না এসছে। মা করেছে উচ্ছে ভাজা, পোস্ত, ডাল, মাছের ঝাল, এগুলো আমার মা করেছে। আর আমার বোনের মা পায়েলের মা ওই যে কচুর শাক আর ওই যে এঁচোড়, ওদিকে মাছের ঝাল আমাকে দিয়ে গেছে। এই এত রান্না এত খাবার খাওয়া যায় বলো বন্ধুরা? সেই জন্য সেদিনকে একটু ভাতটা বেশিই খেয়েছি। আর কচুর শাকটা বন্ধুরা দারুণ হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে করেছিল, ঝাল ঝাল দারুণ হয়েছিল। এই কচুর শাকটা এগুলো মানে আমি খুব একটা রান্না করি না, আমার শ্বশুর বাড়িতে খায় না। তো ওই জন্য বাড়ি গেলে একমাত্র আমি ওই জেঠিকে বলি, জেঠি করে দেয়, মানে আমার বোনের মা পায়েলের মা ও করে দেয়। ওই কেটে দিতে হয়, কাটার ঝামেলার জন্য জেঠিও মানে বাড়িতেও খুব একটা রান্না হয় না, ওই কাটা ইয়ে করা ঝামেলা, সেই কারণে। তো দেখতেই পাচ্ছ তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আমার বোনের ভুরুটা প্লাগ করে দিলাম। বোনের এলবি করেছি, এলবি করে উঠে বোনের ভুরুটা প্লাগ করে দিয়েছি। করে এসে আমরা বেরিয়ে গেছি। একটা আমাদের এখানে পার্ক আছে, পার্কে এসেছি। একটু দূরে এই পার্কটা, প্রায় 10-15 মিনিট মতো লেগেছে টোটোতে। তো সেই পার্কে ঢুকে গেছি। আর চলো পার্কটা দেখাই। ফার্স্টে ঢুকেই দেখো মাছ দেখেছি। কত মাছ দেখছো বন্ধুরা? হ্যাঁ, ওই কী সব গোল্ড ফিশ, ওই সব ভালো ভালো মাছগুলো বন্ধুরা। দেখো কত মাছ, কি সুন্দর লাগছে দেখতে বলো বন্ধুরা। তো মাছের ওখানে অনেকক্ষণ ছিলাম, দাঁড়িয়েছিলাম। আর এখানে মানে আমরা সব ভাই বোনগুলো মিলে আজকে এসছি। এই দেখো আমার মেয়েরা এদিকে স্লিপ কাটতে লেগে গেছে। আমি, আমার বোন, আমার একটা দাদা এসছিল। ওই যে দেখো দাদা দাঁড়িয়ে আছে, এই যে দাদার ছেলে সবাই ছিল। আর আমার মেয়ে আবার চলে এসছে এখানে দোলনা খেতে, কিন্তু মানে চান্স পাচ্ছে না, মানে বুক একদম একটার পর একটা চেপে যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, চ পরে আবার দোলনা খাবি। আর বন্ধুরা পার্কটা তো খুব বেশি আলো নেই, এরকমই অল্প অল্প আলোতে। আর যেহেতু গরমকাল আর গঙ্গার ধারে পার্কটার খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এইরকম হালকা হালকা আলোতে কি ভালো লাগে বলো তো বন্ধুরা বসে থাকতে গঙ্গার ধারে। আর এটা হচ্ছে রাস্তায়, ঠিক আছে বন্ধুরা? ওইখান থেকে আমরা বেরিয়ে বলছি চ আগে মানে খেয়ে আসি, খুব খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি কখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এলবি করেছি। এলবিতে বকবক করলে একটু মানে খিদে পেয়েই যায়। এই দেখো রবীন্দ্র নজরুলিয়ে সব মানে স্ট্যাচুগুলো করা। তো সেই কারণে আগে চলে এসেছি খাবার দোকানে অর্ডার দিতে। তা দাদা বললো পরে পার্ক ঘুরবি, আগে চ খাবার দোকানে খেয়ে নিই কিছু, কারণ আমরা অনেকটাই দেরি করে ফেলেছিলাম। প্রায় মানে 8টা এরকম সময় গেছি, 7:30-8টায়। দেখো বন্ধুরা একদম অন্ধকার দিয়ে খাবার তো হচ্ছে। আর এদিকে দাদা চা নিয়ে এসছে ভাঁড়ে করে। প্রথমে আমি বলেছিলাম, হাসছে কেন বলো তো বন্ধুরা, আমি বলেছিলাম চা খাবো না, ঠিক আছে, এত গরমের মধ্যে চা খাবো না। দিয়ে নিয়ে এসছে আমার সামনে, যেই নিয়ে নিয়েছি, দে আমাকে দিবি না? তো মানে এইরকম সেই নিয়ে হাসাহাসি হচ্ছে। আর মাটির ভাঁড়ে চা খেতে তো দারুণ লাগে। আর সত্যি করে মানে কি বলবো, সব ভাই বোন কোটা একসাথে হলে এত আনন্দ লাগে। এই যে মাটির ভাঁড়ে চা খাচ্ছি তোমাদের দেখালাম। মানে সন্ধ্যেটা মানে হাসতে হাসতেই শেষ, সারাক্ষণ হাসি গল্প করে করে প্রায় বাড়ি এলাম 9টা না 9:30টায় বাড়ি এসেছি। তো এদিকে চাউমিন অর্ডার দিয়েছিল। আর এই কুকুরের বাচ্চাটা কি করছে, দৌড়াদৌড়ি। আর আমাদের মেয়েগুলো ওই দেখো না, ওই দেখো পায়ের কাছে কীরকম এসে ঘোরাঘুরি করছে, খেলা করছে, কামড়াচ্ছে, এসব করছিল। আমার মেয়ে, বোনের মেয়ে সব ভয়ে উঠে গেছে কোলে। দিয়ে ওই কুকুরের বাচ্চাটাকে ওই জন্য ওই ছেলেটা অন্য করে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাচ্ছিলো। কুকুরের বাচ্চা নিয়ে অনেকক্ষণ হলো খেলাধুলা। তারপরে আমরা খাবো চা। আর চাউমিনটা খুব সুন্দর করেছিল বন্ধুরা,
চাউমিনটা সুন্দর করেছিল, কিন্তু এতটা পরিমাণে দিয়েছে, দাদা ফুল প্লেট করে অর্ডার দিয়ে দিয়েছে, এতটা পরিমাণে দিয়েছে যে আমরা খেতে পারিনি, কেউ খেতে পারিনি আমরা। আর এদিকে আমার বোনের মেয়েটা মোমো খায়, ও আর আমার দাদার ছেলে মোমো, ওরা দুজন মোমো আর আমরা বাদবাকি সবাই চাউমিন, এগ চাউমিন। চাউমিনটা খুব সুন্দর করেছিল, কিন্তু আমরা কেউ খেতে পারিনি, পুরোটা কমপ্লিট কেউ করতে পারিনি, একমাত্র আমার ভাই ছাড়া। আমি তো অর্ধেক দিয়ে দিয়েছিলাম আমার ওই দাদার ছেলেটাকে, ও তো মোমো খেয়েছে, ওকে বললাম ওর যে মোমো খাওয়া গেছে আমি প্লেটটা নিয়ে দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম। আমার মেয়ের পুরো অর্ধেকেরও বেশি পড়েছিল, কি করব, লাস্টে একটা ওই দোকান থেকে প্যাকেট চেয়ে মানে ক্যারি চেয়ে ভরে নিয়ে চলে এসেছিলাম, যে নষ্ট হবে এতটা জিনিস। তো ওখানে খাওয়া দাওয়া করে চলো এবার আবার যাব পার্কে। পার্কে যেতে গিয়ে দেখি পার্কটা বন্ধ। মানে যেখানে দোলা টোলা ছিল ওইখানটা গেটটা বন্ধ করে দিয়েছি, যেহেতু 9টা বেজে গেছে। আর তার পাশের জায়গাটা খোলা আছে, ওখানটা তোমার শুধু বসার জায়গা, মানে এমনি বসে থাকতে পারবে। আর এই ঘাটটার নাম হচ্ছে ময়ূরপঙ্খী ঘাট, বুঝেছো? এই দেখো এই ঘাটটার নাম, এই দেখো কি সুন্দর ময়ূরের মতো করা আছে না, এই জন্য এই দেখো সবাই বসে আছে, দাদুগুলো আড্ডা মারছে। এই ঘাটটার নাম হচ্ছে ময়ূরপঙ্খী ঘাট। এখানে নামলাম, এখানে সবাই বসে আছে, এখানে বসার জায়গা আছে, এটা খোলাই, কিন্তু ওই বাচ্চাদের জায়গাটা বন্ধ করে দিয়েছে, যেখানে বাচ্চারা স্লিপ কাটছিল ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ ঘুরছি, বেড়াচ্ছি। বাপের বাড়িতে যাওয়া মানেই আনন্দ, মানে যে কদিন বাপের বাড়িতে ছিলাম ঘুরেছি, বেরিয়েছি, খুব আনন্দ করেছি। আর শ্বশুর বাড়িতে ঢুকলে তো বাস আর সব বন্ধ হয়ে যাবে আবার। তো এই দেখো গঙ্গাটা কীরকম লাগছে বন্ধুরা, তোমরা জানিও। গঙ্গাটা রাতের গঙ্গা, যদিও সেরকম আলো কিছু নেই, আর খুব সুন্দর লাগছে দেখতে। আর সব থেকে বড় কথা, হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে বাড়ি যাই এরকম। এখানে অনেকক্ষণ ছিলাম আমরা। তারপরে আবার ভাই কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছিল, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, অনেকক্ষণ ছিলাম, গল্প করেছি। আর যদিও জিনিসটা মানে অন্ধকার অন্ধকার লাগছে, যেহেতু আলো তো খুব বেশি নেই, পার্কে তো খুব বেশি জোরালো আলো দেয় না যে একদম সব ঝকঝক পরিষ্কার দেখা যাবে। তো এবার পার্ক থেকে চলে যাচ্ছি বাড়ি বন্ধুরা। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই একটা করে লাইক করে দিও, কমেন্ট করো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট থেকে ভিডিও বানাবার উৎসাহ পাই। তো একদম ছোট্ট ভিডিওটা, টাটা, বাই।